ইউরোপের দেশ বুলগেরিয়া, যেখানে চলছে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা, দেশটির প্রধানমন্ত্রী রোসেন জেলিয়াসকভ 11 ডিসেম্বর তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে অর্থনৈতিক নীতি ব্যর্থতা, দুর্নীতি দমন না করা এবং সামাজিক সুরক্ষা খাতে কর আরোপের নামে একের পর এক বিক্ষোভে উত্তপ্ত ছিল রাজধানী সোফিয়া। এই চাপের মুখেই অবশেষে পদত্যাগের পথ বেছে নিলেন জেলিয়াসকভ। পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ভোট শুরু হওয়ার ঠিক কয়েক মিনিট আগে জরুরি জাতির উদ্দেশ্যে দেয়া এক টিভি ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তার বক্তব্যে জেলিয়াসকভ বলেন, আমাদের জোট বৈঠক করছে, আমরা বর্তমান পরিস্থিতি, আমাদের সামনে থাকা চ্যালেঞ্জ এবং দায়িত্ব নিয়ে যে সিদ্ধান্তগুলো নিতে হবে তা নিয়ে আলোচনা করছি। সমাজ আমাদের কাছ থেকে যে প্রত্যাশা করে, আমরা সেই উচ্চতায় থাকতে চাই। বুলগেরিয়ার সংবিধান অনুযায়ী এখন প্রেসিডেন্ট সংসদের দলগুলোকে নতুন সরকার গঠনের আহ্বান জানাবেন। যদি দলগুলো নতুন সরকার গঠন করতে ব্যর্থ হন, তাহলে প্রেসিডেন্ট একটি অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন এবং নতুন নির্বাচনের আগ পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবেন। জেলিয়াসকভের সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয় তা শুরু সামাজিক সুরক্ষা খাতে লভ্যাংশ ও অবদানের উপর নতুন কর আরোপের প্রস্তাব থেকে। এই প্রস্তাবের বিপক্ষে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। চাপ বাড়তে থাকে সরকারের। 2026 সালের বাজেট পরিকল্পনা পুরোপুরি প্রত্যাহার করতে ব্যর্থ হয়, কিন্তু এতেও পরিস্থিতি শান্ত হয়নি। দুর্নীতি বিরোধী বিভিন্ন সংগঠন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল। অবশেষে সেই অসন্তোষই জেলিয়াসকভ সরকারের পতন ডেকে আনবে। ইউরোপীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন বুলগেরিয়া একটি অনিশ্চিত রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। অর্থনৈতিক সংস্কার, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যে তিনটি বড় চ্যালেঞ্জ ব্যর্থ হয়েছে জেলিয়াসকভ সরকার, সেগুলোই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে। বুলগেরিয়ার রাজনৈতিক সংকট কোথায় গিয়ে থামবে? নতুন সরকার কি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে? এই সব প্রশ্নের উত্তর এখন কেবল সময়ের অপেক্ষা। সামিরা দিচ্ছি, সারা বাংলা।